তারপরে একটা কৃত্রিম পা লাগাই, একটা কৃত্রিম পা যদি লাগাই, মাগনা বাংলা কি কেউ লাগাই দেবে? এমনি এমনি টাকা নিবে? টাকা নিবে, ঠিক না? তো আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি কেন শুকরিয়া আদায় করবো? আপনার একটা পায়ের মূল্য কত? আপনার একটা আঙ্গুলের মূল্য কত? একটা আঙ্গুল, ধরেন এই আঙ্গুলটাই নাই, কেটে গেছে। যার কেটে গেছে তিনি বুঝেন এই আঙ্গুলটার মূল্য কত। যার একটা হাত নাই তিনি বুঝেন হাতটার মূল্য কত। যার পা নাই অথবা আছে, সিজদা করতে পারেন না, বসতে পারেন না, রুকু করতে পারেন না, তিনি বুঝেন তার পায়ের মূল্য কত, ঠিক কিনা? তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করলেন, খাবার দাবারের কথা বাদ দিলাম, অন্যান্য শুকরিয়া নিয়ামতের কথা বাদ দিলাম, আপনার বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত গুলো দিয়েছেন, কোনটার মূল্য আপনি পরিশোধ করতে পারবেন? সারা জীবন চাকরি করবেন, আপনি সচিব হতে পারেন, আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি পৃথিবীর সর্বশক্তিমান ক্ষমতাশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, আপনি একটা পা কিনতে পারবেন আল্লাহ যে পাটা দিয়েছেন সেই পায়ের মতো, আপনি একটা হাত কিনতে পারবেন আল্লাহ যে হাতটা দিয়েছেন সেই হাতের মতো, আপনি একটা চোখ কি পাবেন? আমাদের সমাজের অনেক মানুষের চোখ নষ্ট হয়ে গেলে একটা কৃত্রিম চোখ লাগাই আমরা, দেখেছেন? আপনার এরকম মানুষ? এই চোখটা, যে চোখটা লাগানো হয় কৃত্রিম ভাবে, এইটা আর পাশেরটা যেটা আল্লাহ দেওয়া, আল্লাহ প্রদত্ত, দুইটা কি একরকম দেখায়? কারণ কি একরকম দেখায় না। তাহলে আল্লাহ যা দিয়েছেন সেরকম জিনিস আর দ্বিতীয় নকল কোথাও পাওয়া যায় না, ঠিক না? তো এই যে আল্লাহ দিয়েছেন, আমরা আল্লাহর কাছ থেকে বিনিময় হিসাবে আল্লাহকে আমরা কি দিতে পারবো? আল্লাহ অন্তত পক্ষে আল্লাহ চান আমি যে দিলাম বান্দাকে, বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করুক। যদি সে হাতের জন্য করে তার হাতের শক্তি বাড়িয়ে দিব, তার পায়ের জন্য করলে তার পায়ের শক্তি বাড়িয়ে দিব, তার সুস্থতার জন্য করলে তার সুস্থতা আরো বাড়িয়ে দিব, ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ তো এরকম কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারা, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তুমি যে নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করলে সেই নিয়ামতটা আমি আরো বাড়ায় দিব। তো আমি যদি আমার চোখের জন্য নিয়ামত শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার চোখের জ্যোতি আরো বাড়িয়ে দিবেন। হাতের জন্য করলে হাতের শক্তি বাড়িয়ে দিবেন, সুস্থতার জন্য করলে আল্লাহ আরো সুস্থ বাড়িয়ে দিবেন, সন্তানের জন্য করলে আল্লাহ সন্তান বাড়িয়ে দিবেন। বই পাইলেন? সর্বনাশ, এটা আবার কি করলেন? সন্তান বাড়াই দিলে তো সমস্যা। দুইটার বেশি হলে আমরা লজ্জা পাই, দুইটা সন্তানের বেশি হলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে আমরা লজ্জা পাই, বান্ধবীর সাথে বলতে লজ্জা পাই। কিরে তুই আনসোসাল হয়ে গেলি নাকি? তিনটা বাচ্চা নিয়ে নিলে এই সমাজে, এই যুগে। সন্তান আল্লাহর নিয়ামত, কেউ চায়, কেউ পায় না, কেউ চায় না। যে চায় না সে কপাল পোড়া, যে পায় না সে বুঝে সন্তান হীনের কি জ্বালা, ঠিক না? তো আমরা যে যতটুকু শুকরিয়া আদায় করবো আল্লাহ সেই নিয়ামতটা আরো বাড়িয়ে দিবেন। তো আমি আগেই বলেছি আমি একটু আলাপ আলোচনা করবো, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো। আমার সময় যেহেতু কম, এই সময়ের মধ্যে একটা বিষয় বোঝানো খুব কঠিন। কি নাম? কিরামান কাতিবিন। এই দুইজন সম্মানিত ফেরেশতা আমরা যা করি সব লিখেন। তো আমি এটা বলি আর কি, যে এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এখন ছেলেমেয়েরা বিশেষ করে ইয়ংরা তথ্য প্রযুক্তি খুব ভালো বোঝে, তাদেরকে এই দিক দিয়ে বুঝালে তারা ভালো বোঝে। আর ইয়ংরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। কিরামান কাতিবিন শুধু লিখেনও না, লিখেনই না, আল্লাহ আমাদেরকে যে প্রযুক্তি দিয়েছেন এটারই আমরা বুঝি। আমরা যদি বালুকা থেকে ঢাকার দিকে যাই, বালুকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তায় দুই পাশে সিসিটিভি লাগানো আছে, বুঝেন তো? সিসিটিভি, ক্লোজ সার্কিট টেলিভিশন, ঠিক না? কেন লাগানো? এই রাস্তায় কি হয়, ভালো মন্দ, কোন অকারেন্স, কোন দুর্ঘটনা, কোন অ্যাক্সিডেন্ট, কোন ছিনতাই ঘটলে, কেউ রাস্তার রোড সিগন্যাল অমান্য করলে, রাস্তার রুল রেগুলেশন অমান্য করলে, কেউ ডান দিকে যাওয়ার কথা বাম দিকে গেলে, এগুলো সব সিসিটিভিতে কি হয়? কি হয়? রেকর্ড হয়। তো এই সিসিটিভি বানানোর জ্ঞানটা আজ থেকে 20 বছর আগে ছিল? ছিল? আল্লাহ আমাদেরকে এই জ্ঞানটা দিয়েছেন। কি পরিমাণ জ্ঞান দিয়া মানুষ এগুলো তৈরি করলো? আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিয়েছেন মানুষকে? আল্লাহ বলছেন, ওমা উতিতুম
মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে মানুষ সেই টয় টক্কা ঠেলাগাড়ি থেকে মানুষ রকেট আবিষ্কার করেছে, মানুষ সুপার কম্পিউটার আবিষ্কার করেছে, মানুষ অত্যাধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেছে, মানুষ সিসিটিভি আবিষ্কার করেছে। নানান আবিষ্কারে পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে, ঠিক না? এই সিসিটিভিতে আমাদের রাস্তাঘাটে যত কর্মকাণ্ড ঘটে সব রেকর্ড হয়। এখন আমাদের এমপি মহোদয় যদি বলেন যে তুমি আমার ইউনিয়নের অমুক পর্যায়ের নেতা, তোমাকে একটা সিসিটিভি দিলাম, তোমার ঘরের দরজায় ভিতরের দিকে একটা বাইরের দিকে একটা লাগায় রাখবা, প্রত্যেক রুমে রুমে একটা করে ক্যামেরা লাগায় রাখবা, চেক করে রাখবা, তুমি কিরকম আচরণ করো, তুমি নেতা হওয়ার যোগ্য কিনা, তুমি আমার পছন্দনীয় হতে পারবে কিনা, তুমি সারাদিন কি কর্মকাণ্ড করো, 1 মাস তুমি রেকর্ড করে সব কর্মকাণ্ড, একটা মুহূর্ত যেন সিসিটিভির আড়াল তুমি না হও, সব রেকর্ড করে এনে আমাকে জমা দিবা। তারপরে আমি সিদ্ধান্ত নেব তোমাকে ওই ইউনিয়নের, ওই ওয়ার্ডের, ওই উপজেলার সভাপতি বা বানানো যায় কিনা, ঠিক কিনা? হবে? হবে। যদি হয় তাহলে যে রব্বুল আলামিন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের দুই কাঁধে দিয়ে দিয়েছেন, আল্লাহ, সে আল্লাহর কি সেই জ্ঞান নাই? মানুষকে জ্ঞান দিয়েছেন সামান্যতম, সুপারলেটিভ ডিগ্রি, সামান্যতম। সেই জ্ঞান দিয়ে মানুষ এতটুকু এগিয়েছে। আর যে আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ দাতা, যে আল্লাহ স্রষ্টা, সে আল্লাহর জ্ঞান খুব কম, অসীম জ্ঞানের অধিকারী তিনি দুইটা ফেরেশতাকে অডিও, ভিডিও, সিসিটিভি যাই বলেন অত্যাধুনিক ক্যামেরা সহ পাঠিয়েছেন। তাহলে আমরা যা করি দৈনন্দিন জীবনে এগুলো রেকর্ড হয় কি হয় না? যদি হয়, মঞ্চের ভিতরে যারা আছেন তাদেরটা রেকর্ড হয়, বাইরে যারা তাদের সুইচ অফ, যারা দোকান পাশে আছেন তাদেরটা অফ। তাহলে তাদেরও যদি কিরামান কাতিবিন থাকে তাদের চলে আসা উচিত, ঠিক কিনা? তাহলে আমরা যদি এই কথা বিশ্বাস করি কিরামান কাতিবিন আছেন, কোরআনের ভাষা যেহেতু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন তারা জানে তোমরা কি করো। সম্মানিত দুইজন ফেরেশতা, তারা জানে তোমরা কি করো। তাহলে যদি জানে, তাহলে আমি যে আজকে থেকে বুঝলাম, আপনি হয়তো আগে জানতেন না। এই কথাটা কে জানতেন যে কিরামান কাতিবিন রেকর্ড করে সিসিটিভির মতো? কে জানতেন? আচ্ছা, তাহলে আজকে এখন কে জেনেছেন? কে জেনেছেন একটু হাত তুলে দেখান। তাহলে কিরামান কাতিবিন আমাদের রেকর্ড করে, ভিডিও, অডিও, যেটা লেখার দরকার লিখে, যেটা রেকর্ড মানে সাউন্ড রেকর্ড করা দরকার সাউন্ড রেকর্ড করে, যেটা ভিডিও সহ রেকর্ড করা দরকার এটা ভিডিও করে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আজকে থেকে যেহেতু জানলাম, আগে জানতাম না, মনে করছি আমি অন্ধকার রাতে, অমাবস্যার রাতে আমি একটা অকাজ করে ফেললাম, এটা কে দেখবে? কে দেখবে? তো এখন যেহেতু জানলাম যে আমার কাজে দুইজন ফেরেশতা আছেন, তারা আমার সেভ করেন, তারা আবার আমার কর্মকাণ্ড রেকর্ডও করেন, এটা আল্লাহর দরবারে হাজির করবেন। হাজির করার পর আল্লাহ বলবেন, বান্দা তুমি কি কি করেছো, তুমি পড়ো, তুমি দেখো, তুমি বলো। আজকের হিসেবের দিনে, আজকের এই কঠিন মুসিবতের সময়ে তুমি যা করেছো, তোমার মুখ থেকে শুনে তোমার এটা বলার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে আমার পরিবর্তন কি আজকে থেকে কিছু পরিবর্তন হবে না আগের মধ্যে থাকবে? এমপি সাহেবের বয়ে যদি সভাপতির পদ পাওয়ার লোভে যদি আমার পরিবর্তন চেঞ্জ হয় সিসিটিভির বয়ে, তো কিরামান কাতিবিনের আরো অত্যাধুনিক, আলট্রা মডার্ন, অতি অত্যাধুনিক, অত্যাধুনিক মানেই তো অত্যাধুনিক, আধুনিকের সুপারলেটিভ অত্যাধুনিক, এরকম ক্যামেরা দ্বারা যদি আমার সব কর্মকাণ্ড রেকর্ড হয় আর এই হিসাব যদি আমাকেই দিতে হয়, তাহলে আমি কি কিছু পরিবর্তন করবো না আগের মতোই চলবো? ইনশাআল্লাহ করবো তো, করবো।